প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব 2024-এর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু করে মার্চ মাসের 15 তারিখ, এই যে একটা মাস 30টা দিন, এই সময়কালটা আপনাদের কেমন যেতে পারে। দেখুন, এই যে সময়কালটা নিয়ে আমরা সাধারণত আলোচনা করি, এই সময়ে দেখা যায় জগৎ প্রসবিতা রবি সূর্য ভানুন তিনি কিন্তু একটি নির্দিষ্ট রাশিতেই অবস্থান করে। এবং এই যে সমসাময়িক সময়কাল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, এই সময়ে আমরা দেখব রবি তিনি অবস্থান করবেন কুম্ভ রাশির ঘরে। এবং কুম্ভ রাশিতে রবির প্রবেশ শুরু হবে শনির অস্তমিত হওয়া। আবার তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো আরও বেশ কিছু প্ল্যানেটারি কম্বিনেশন বা পজিশন। 20 তারিখের পরে রবি প্রবেশ করবে কুম্ভ রাশিতে, সেখানে আদতেও বুধাদিত্য যোগ কতটা ফল দিতে পারে সেই বিষয়েও আমাদের কিন্তু জ্ঞান লাভের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি এবং এই ট্রানজিট বা সঞ্চারকে আলোকিত করে বা পাথেয় করে আজকে আমরা আমাদের আলোচনাটা করব। প্রথমেই বৃষ রাশির স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু চর্চা করা যায়। এবং জ্যোতিষশাস্ত্র বলছে এই সমসাময়িক সময়কাল বৃষ রাশির স্বাস্থ্যক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ দিকে থাকবে। আপনাদের রাশাধিপতি শুক্রের যা অবস্থান বা প্ল্যানেটারি কম্বিনেশন আছে, 7ই মার্চ পর্যন্ত যে সময়কালটা থাকবে সেটি কিন্তু আপনাদের জন্য নিশ্চিতভাবেই শুভ। এবং এই সময়ে আপনাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকেই হয়তো জটিল কিছু স্বাস্থ্য প্রবলেমে রয়েছেন, অনেকেই হয়তো থাইরয়েড, সুগার এই ধরনের কিছু বিষয়ের কারণে ডে টু ডে লাইফে আপনাকে হয়তো মেডিকেশন নিতে হয়। এই ধরনের কিছু ফ্যাক্টরের সাথে হয়তো আপনি যুক্ত রয়েছেন। তবে আমি মনে করি এই যে সমসাময়িক সময়কালটা থাকছে তাতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের কিছুটা ইমপ্রুভমেন্ট থাকবে। রইল বাকি যাদের কোনো ক্রিটিক্যাল সমস্যা রয়েছে, সার্জারির প্রয়োজনীয়তা রয়েছে, বা এই ধরনের কোনো বিষয়ের সাথে যারা অ্যাটাচ থাকবেন, যুক্ত থাকবেন, তাদের কতটা ডেভেলপমেন্ট হতে পারে বা তাদের কতটা পজিটিভ হতে পারে। দেখুন, তাদের ডেভেলপমেন্ট বা তাদের পজিটিভনেস এগুলো কিন্তু আমরা অনেকটাই দেখব বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এটি কিন্তু বলা যেতে পারে যে রাশি বৃষর ক্ষেত্রে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো না কোনোভাবে ইমপ্রুভমেন্ট সেটা আমরা দেখতে পারবো। যারা ক্রনিক ইলনেসের মধ্যে রয়েছেন তাদেরও আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। যারা ক্রিটিক্যাল কোনো বিষয়ের সাথে অ্যাটাচড বা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো না কোনো পজিটিভিটি সেটি কিন্তু আসবে বা আসার সম্ভাবনাটা অতিরিক্ত মাত্রায় রয়েছে। পরবর্তী যে সঞ্চারটি আমাদের নিশ্চিতভাবে আলোচনা করার প্রয়োজনীয়তা থাকছে বা রাখছে, সেটি হলো আপনাদের অর্থনৈতিক ভাগ্য। দেখুন, দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ বিচার করি। দ্বিতীয় পতি তিনি 20 তারিখ পর্যন্ত নবমে থাকবেন, তারপরে তিনি দশমে যাবেন। এবার এখানে গিয়ে প্রশ্ন আসে যে বুধ অবস্থান করবে মূল ত্রিকোণস্থ শনির সাথে, তৎসহ রবির সাথে। এখানে কি আদতেও বুধাদিত্য যোগের পূর্ণাঙ্গ ভাইবস আমরা পাবো? না। সিগনিফিক্যান্টলি আমরা কিন্তু বুধাদিত্যের পূর্ণাঙ্গ ভাইবস পাবো না। কিছু ভাইবস আমরা পাবো যেটা হয়তো সাময়িক স্তরে আপনাদের জন্য ধনাত্মক ফলাফল প্রদান করবে, বা সাময়িক স্তরে আপনাদের কিছু পজিটিভ বার্তা, পজিটিভ ফলাফল সেটা প্রদান করবে। পূর্ণাঙ্গ আর্থিক স্টেবিলিটির জায়গা দেখছি না। তবে বর্তমানে যে আর্থিক কন্ডিশনটা রয়েছে, বিশেষ করে যাদের খরচের জায়গাটা বেশি এবং ক্রমাগত আপনি লক্ষ্য করতে পারছেন লোন থেকে শুরু করে বেশ কিছু বিষয়েই আপনার জটিলতাটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আমার মনে হয় সেই জায়গাটা ক্রমশ হ্রাসপ্রাপ্ত হবে। তবে লোন কিছু অ্যাটাচমেন্ট থাকতে পারে। দেখুন, কিছু লোন হয় দীর্ঘমেয়াদী, সেটা তো আর চাইলেও 1 মাসের সমাধান করা সম্ভব নয়। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব লোন বা এই ধরনের বিষয়বস্তু সেটিও কিন্তু কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে বা হ্রাসপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে। এর পরের যে কন্ডিশন বা কম্বিনেশন নিয়ে আমাদের এবার চর্চা বা আলোচনা করতে হবে, সেটি হলো কতটা এনহান্সমেন্ট হতে পারে। বিশেষ করে বৃষরাশির অনেকেই আছেন যারা বর্তমানে কিছু ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে পড়েছেন। দেখুন, কেউ ইন্টেনশনালি ল লিটিগেশনে জড়ায় না,
কোনো একটা পরিস্থিতি পরিবেশ তাকে বাধ্য করে এই ধরনের বিষয়বস্তুগুলোর মধ্যে জড়াতে। এখন বৃষ রাশির বর্তমান যা প্ল্যানেটারি পজিশন রয়েছে তাতে অন্তত এটুকু আমি বৃষ রাশিকে বলতে পারি এবং নিশ্চয়তাও প্রদান করতে পারি যে খুব নেগেটিভভাবে কোনো কিছুতে জড়িয়ে পড়ার মতো অবকাশ দেখছি না। উপরন্তু বেশ কিছু ক্ষেত্রেই দেখব ধনাত্মকতা আছে, বেশ কিছু ক্ষেত্রেই দেখব ধনাত্মক ভাইবস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং বর্তমানে যে কন্ডিশন আপনাদের রয়েছে মূলত আইনি জটিলতাকে কেন্দ্র করে হয়তো হিয়ারিং হচ্ছে, এখনো অনেকটা দেরি আপনাদের এই পথটা অতিক্রম করতে। কিন্তু অলদাও এই সময় যদি কোনো হিয়ারিং থাকে মানে শুনানি থাকে, সেটি কিন্তু আপনার ফেভারে যেতে পারে। অনেক বেশি পসিবিলিটিস থাকবে যে এই সময়ের হিয়ারিংগুলো, এই সময়ের কার্যকলাপগুলো কিছুটা অন্তত আপনার ফেভারে যাবে বা তেমন অবকাশ আমি দেখতে পাচ্ছি রাশি হিসেবে বৃষ। বৃষ রাশির যে বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন ধরেই খুব আহ, চিন্তিত বলা যেতে পারে সেটা হলো এডুকেশন। যেহেতু 4th হাউসের লর্ড আপনাদের ক্ষেত্রে রবি এবং সেই রবি কোথায় ছিল? মকর রাশিতে। পরবর্তীকালে এই সময় আমরা দেখব রবি তিনি শনি যুক্ত হয়ে অবস্থান করবেন কুম্ভ রাশিতে, যেটি আপনাদের দশম ভাব। দেখুন, টেকনিক্যালি বা সিগনিফিকেন্টলি 10th হাউস এডুকেশনের জন্য কিছু কিছু এডুকেশনের জন্য বেটার, ম্যাক্সিমাম এডুকেশনের জন্যই 10th হাউস কিন্তু ততটা উপযোগী নয়। বিশেষ করে কিছু প্রফেশনাল স্টাডি, কিছু আইন সংক্রান্ত পড়াশোনা, তৎসহ কিছু মডার্ন যুগের যে সমস্ত কোর্সগুলো আছে যেগুলো জীবনমুখী বা যার ভূমিকা হচ্ছে কারিগরি দক্ষতা বৃদ্ধি, এই ধরনের ক্ষেত্রে কিছু ধনাত্মকতা দেখ। তবে যারা রিসার্চমূলক এডুকেশনে আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, তার সাথে একটা কোর্স কন্টিনিউ করছেন বা তার সাথে একটা কোর্স করার চেষ্টা কন্টিনিউ করে যাচ্ছেন, আমার মনে হয় তাদের ক্ষেত্রে একটা ধনাত্মক ভাইবস আমরা লক্ষ্য করতে পারবো বা তাদের ক্ষেত্রে একটা ধনাত্মকতা আসবে। এবং এখানে শনি রবি যুক্ত হচ্ছে একথা যেমন সত্য, শনি অস্তমিত হচ্ছে সে কথাও সত্য। সো এখানে আলটিমেটলি গিয়ে একদম ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে বা আপনার এডুকেশনাল লাইফটা একদম ডিসব্যালেন্স হয়ে যাবে তা নয়, তবে কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে, একটু ডিসব্যালেন্স হওয়ার মতো অবকাশ আসতে পারে, সেটিকে নিজেরা মোকাবিলা করতে হবে। এবং আমি জানি বৃষ রাশির যারা আমার দর্শক রয়েছেন তারা নিশ্চয়ই বিষয়টিকে মোকাবিলা করতে পারবেন। দেখুন, প্রবলেম আসবে, প্রত্যেকের লাইফে প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলোকে শক্ত হাতে আমাদেরকে সমাধান করতে হয়। তো বৃষ রাশির জাতক জাতিকাদের আমি একটাই পরামর্শ এই মুহূর্তে দেব, যে প্রবলেমগুলো আপনার আসছে, যে বিষয় নিয়ে আপনি খুব চিন্তিত রয়েছেন, ভাবিত রয়েছেন, বিশেষ করে এডুকেশনাল লাইফ রিলেটেড, আমার মনে হয় কিছুটা চিন্তা মুক্ত হওয়ার মতো অবকাশ থাকছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, অনেক জাতক জাতিকা রয়েছেন বৃষ রাশির মধ্যে যারা বর্তমান সময়ে এনহান্সমেন্ট করতে গিয়ে বারংবার বাধার সম্মুখীন হচ্ছেন এবং নতুন একটা কোর্সে এনরোল করবেন কিন্তু আপনি পারছেন না। আপনার ইচ্ছা রয়েছে এমবিএ একটা নির্দিষ্ট ভালো কলেজ থেকে করা, সেটা হয়ে উঠছে না। দেখুন, এখানে আপনার ইচ্ছাটা পূরণ হচ্ছে না কোনো কারণবশত। তো যে সমস্ত জাতক জাতিকাদের বিলঙ্গিং ফ্রম টরাস সাইন এই ধরনের একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, আমি স্ট্রংলি মনে করি এই জায়গাটাকে কিছুটা রেকটিফাই করার মতো অবকাশ আসবে, এই জায়গাটা কিছু না কিছুভাবে রেকটিফাইড হবে। পরবর্তী বিষয় হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন, এবং ডেফিনেটলি এই বিষয়টা আমাদের একটু চর্চার মধ্যে রাখতে হবে এবার। এবং 10th হাউসের লর্ড 10th হাউসে, বাট সেখানে রবি এবং বুধের প্রবেশ 7 তারিখের পরে আমরা দেখব সেখানে কিন্তু প্রবেশ থাকবে শুক্রেরও। তো এখানে গিয়ে 10th হাউস কিন্তু একটু বিচলিত হলো। অনেক ক্ষেত্রেই দেখা যাবে, বিশেষ করে যারা চাকরি করেন, চাকরি আমরা ষষ্ঠ ভাব থেকে দেখি, তো চাকুরিজীবীদের ক্ষেত্রে পরিবর্তনময় একটা অবস্থা 7ই মার্চ পর্যন্ত থাকতে পারে। যারা চেঞ্জ করতে চাইছেন, বর্তমানে একটা কোম্পানিতে রয়েছেন, সেখানে হয়তো আপনার যে কন্ডিশন সেটা খুব ভালো নয়, আপনি বারংবার ভাবছেন চেঞ্জ করে নেব এবং হয়তো আমার ভিডিওই দেখছেন কয়েক বছর ধরে, কয়েক মাস ধরে, এবং বারবার ভাবছেন যে হ্যাঁ এই মাসে চেঞ্জ করব, এই মাসে চেঞ্জ করব। দুটো প্রবলেম আপনি ফেস করছেন, একটা চেঞ্জ করার যে সুযোগটা দরকার সেটা আপনি পাচ্ছেন না, আর দ্বিতীয় প্রবলেম আপনি সুযোগ পেয়েছেন কিন্তু আপনি এতটা বেশি কনফিউজড যে চেঞ্জ করলে আবার খারাপ হবে না। তো দেখুন, আমরা
যারা মধ্যবিত্ত রয়েছি তারা প্রত্যেকেই এই ডিসিশনটা 2বার 3বার 5বার নিয়ে নিই যে খারাপ কিছু হবে না তো এটা করলে। এবার এখানে আমি এটুকু আপনাদের বলতে পারি যে বৃষ রাশির জাতক জাতিকারা যদি এখনো চেঞ্জ করেন তাহলে কিন্তু একটু ভাবনা চিন্তা করেই করতে হবে। ওভারঅল চেঞ্জের ভাইবস আছে। যারা অলরেডি নোটিশ পিরিয়ডে রয়েছেন বা অলরেডি আপনারা মনস্থির করেছেন যে হ্যাঁ এই বিষয়টার মধ্যে এগোবো, তারা কন্টিনিউ করুন, অসুবিধা হবে না। আর যারা এখনো ডিসিশন নিতে পারেননি তাদের কিন্তু আমি এই মুহূর্তেই চেঞ্জ করার পরামর্শ দেব না। ক্লিয়ার হলো বিষয়টা? দ্বিতীয়ত, যারা ট্রান্সফারের কথা ভাবছেন, না কোম্পানি চেঞ্জ আপনি করবেন না, আপনি চাইছেন একটা ট্রান্সফার করতে। তো এই ট্রান্সফারটা আপনি কি দেখছেন, যখনই আপনি একটু তৎপর হচ্ছেন ট্রান্সফারটা আটকে যাচ্ছে। নর্মালি তার মোশন একদম স্লো, সেই কচ্ছপের চলার মতো হয়তো এগোচ্ছে বিষয়টা, কিন্তু আপনি যখনই বিষয়টিতে একটু ইন্টেনশনালি বা জোরপূর্বক বা বলপূর্বক চেষ্টা করছেন তখন গিয়ে আপনি খেয়াল করছেন না বিষয়টা তো সমস্যার, বিষয়টা তো জটিল হয়ে যাচ্ছে। তো এই রকম একটা বিষয় আমরা কিন্তু ফেস করছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ। বৃষ রাশির নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিছু কিন্তু হবে। আমি কয়েকটা সেক্টর আপনাদের বলে দিই, যেমন ব্যাংকিং সেক্টরের কিছু কম্বিনেশন দেখছি, এডুকেশন কয়েকদিন আগে হয়তো হয়েছে কিছু, তারপরে আমরা সেক্টর হিসেবে দেখছি যারা ক্লার্কিয়াল কোনো জবের জন্য ট্রাই করছেন তাদের একটু পজিটিভিটি ইনক্রিজ হবে। এই সময় কোনো পরীক্ষা থাকলে, কোনো রেজাল্ট আউট থাকলে আমার মনে হয় আপনার নামটা জলজল করতে পারে। আচ্ছা, তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো যে এই সময়ে আপনার পরিশ্রম করার মানসিকতাটাও বাড়বে। দেখুন, কর্মের মাধ্যমে তো উন্নতি, তো এখানে কর্ম করার যে টেন্ডেন্সিটা এটা কিন্তু অনেকটাই ডেভেলপ করতে চলেছে বা বাড়তে চলেছে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ। এবং এখানে নিশ্চিতভাবে বৃষের যে 3টি নক্ষত্র আছে তার মধ্যে আমরা দেখব কৃত্তিকার পরিবর্তনের জায়গাটা খুব স্ট্রং এবং পজিটিভ পরিবর্তনের সাক্ষী থেকে যাবেন কৃত্তিকা। মৃগশিরারও পরিবর্তনের জায়গা রয়েছে, তবে মৃগশিরাকে নিজেকেও কিছু বুঝতে হবে এবং কাউন্সিলিং করতে হবে। মৃগশিরার চঞ্চলতা এবং মাঝে মাঝে এত হুটহাট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি, দেখুন সব ডিসিশন তো সঠিক হয় না, কিছু ডিসিশন আমাদের জন্য ধনাত্মক, আবার কিছু ডিসিশন কিন্তু গঠনমূলক হয় না। এর সাথে সাথে আমরা দেখতে পারবো রোহিণী নক্ষত্রের যদিও কর্মজীবনটা ঠিক আছে, চালিয়ে নেওয়া যায়, এই কারণে এখনই হয়তো সার্ভিস লাইফের ক্ষেত্রে পরিবর্তনটা আমরা সেইভাবে দেখব না। তবে রোহিণীর অনেকে আছেন যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের বিষয়ের সাথে, যেমন যেমন এরা যুক্ত রয়েছেন এনজিও, হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছেন, এরা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, রাজনীতির সাথেও আছেন রোহিণী। এবং রোহিণী কিন্তু যথেষ্ট পরিমাণে সমাজ সেবামূলক নীতি নিয়েই এই সমস্ত প্রফেশনে আসে। রোহিণীরা কিন্তু ইন্টেনশনালি খুব পিওর হয়। আমি রোহিণী নক্ষত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, 2024টা কেমন যাবে সেটি নিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলে দিই, যারা ব্যবসা করেন, বৃষ রাশির মধ্যে তো অনেকেই আছেন যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের কিন্তু পরিস্থিতি আমি এটুকু বুঝতে পারছি যে ভালো যাবে। কারণ আপনাদের যে সপ্তম ঘরের অধিপতি গ্রহ যিনি হলেন মঙ্গল, তিনি কিন্তু তুঙ্গস্থ হচ্ছেন। আর এই তুঙ্গস্থ মঙ্গল নিশ্চিতভাবেই আপনার ব্যবসায়িক আঙ্গিককে বাড়ানোর চেষ্টা করবে। এই সময় অনেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করতে চাইবেন, অনেকের টেন্ডেন্সি দেখা যাবে যে কোনো ম্যানুফ্যাকচারার কোম্পানির সাথে যুক্ত হওয়া, অনেকে এই সময় ভুল ইনভেস্টমেন্ট করতে পারেন অতিরিক্ত সক্রিয়তা বা ক্রিয়াশীলতার কারণে। আপনি হয়তো বাতাসা তৈরি করার একটা প্ল্যান করলেন, আপনি জাস্ট বিভিন্ন মেশিনপত্র কিনে ফেললেন, তারপরে গিয়ে আপনার বোধোদয় বলুন না এই সময় না করলেই হয়তো বেটার হতো। তো জাস্ট আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে এই সময় এই ধরনের কিছু ঘটনার সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা দেখা যাবে। তবে আমি সবার প্রথমে বলবো আপনি যে কোনো ম্যানুফ্যাকচারার বিজনেস করুন, কোনো অসুবিধা নেই, মিষ্টান্ন দ্রব্যাদির ব্যবসাও করতে পারেন, কিন্তু আপনাকে প্রথমে মার্কেট রিসার্চ করে নিয়ে যাবতীয় প্রসেসিং কমপ্লিট করে তারপরে বিনিয়োগ করতে হবে। দেখুন, সিগনিফিকেন্টলি এখন বিনিয়োগ কিছু হতে পারে, তবে সব বিনিয়োগই তো সবসময় ভালো হয় না। এটা অবশ্যই আপনার নিজস্ব জন্মদশা, অন্তর্দশা, আপনার D1 চার্ট ইত্যাদি, D9 চার্ট যদি আমরা সেটা
আপনার ওয়াইফের দিক থেকে বিজনেসের কথা ভাবি, অনেকেই আমি দেখি তারা চাকরি করেন কিন্তু ওয়াইফের নামে একটা বিজনেস কন্টিনিউ করছেন। ইয়েস, ইউ ক্যান কন্টিনিউ, নো ইস্যুস, বাট প্রবলেম ইজ দ্যাট এখানে আপনি কি করেন, আপনার জন্মছক অ্যানালাইসিস করান এবং যিনি আপনার কনসালটেশন প্রদান করছেন তার কাছে জিজ্ঞাসা করেন যে দাদা আমার এই হরোস্কোপে দেখুন তো কী কী বিজনেস হয়। তিনি আপনার হরোস্কোপ দেখে আপনাকে কিছু জাজমেন্ট দেন, পরিষ্কার। এবার প্রশ্ন হলো, ব্যবসাটা তো আপনার নামে নেই, সিগনিফিকেন্টলি আপনি কিন্তু ব্যবসার সাথে যুক্ত, ইয়েস আপনি অপারেশনে বিভিন্ন রকম ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন, বাট ব্যবসাটা কার নামে আছে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এবং শুধুমাত্র তারও নয়, দুজনের হরোস্কোপের সাথেই ম্যাচিং হাই এমন কিছু বিজনেসের কম্বিনেশন করা উচিত। আমি আমার একটা এক্সপিরিয়েন্স ছোট্ট করে একটু শেয়ার করি। একজন ভদ্রলোক, তিনি একটা চাকরি করেন, তিনি একটা বিজনেস করতে চাইছেন বলতে অলরেডি তিনি শুরু করেছেন, ইনভেস্ট করে দিয়েছেন, এবং তার হরোস্কোপ অনুসারে তিনি যে বিজনেসটা শুরু করেছেন সেটা কোনোভাবেই যায় না। তার ওয়াইফেও হরোস্কোপ আমি দেখেছি, তো সেখানে আমি দেখলাম না, তার হরোস্কোপ অনুসারে সেই বিজনেসটা যায়। এবার বিজনেসটা কেমন চলছে, মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ, কিন্তু এই বিজনেসকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং এটা প্র্যাকটিক্যাল। সো বেসিক্যালি দুজনের হরোস্কোপ অ্যানালাইসিস করে তারপরে একটা ডিসিশন নেওয়া উচিত, যদি সেটা কম্বাইন্ড কোনো কাজ হয়। আইদার আমরা কম্বাইন্ড কাজের ক্ষেত্রে দুজনের হরোস্কোপ অ্যানালাইসিস করব, অথবা আমরা করব না, কিন্তু একজনের হরোস্কোপ অ্যানালাইসিস করে একটা ডিসিশন নেওয়া সেটা হয়তো খুব ভালো হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব সেটি হলো নিশ্চিতভাবেই কতটা এনহান্সমেন্ট বা পজিটিভ সিচুয়েশনের মুখবর্তী আমরা দাঁড়াবো, পজিটিভ সিচুয়েশন আমরা পাবো, বিশেষ করে যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে কিসের সাথে, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের হুঁশিয়ারি, যে কোনো ধরনের মজুদদার হিসেবে মৎস্য সংক্রান্ত বিজনেসের সাথে, জল সংক্রান্ত বিজনেসের সাথে, তাদের কিন্তু মধ্যম প্রকৃতির চাপ। যারা অগ্নি নির্বাপন যন্ত্র, অগ্নির সাথে যুক্ত, যে কোনো ফায়ার রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত, ফায়ার সেফটি থেকে শুরু করে যে কোনো বিল্ডিং, রিয়েল এস্টেট হতে পারে যারা যুক্ত রয়েছেন, যে কোনো রিয়েল এস্টেট হতে পারে, যে কোনো ল্যান্ড প্রপার্টি ইত্যাদির সাথে কানেক্টেড থাকতে পারেন, পলিটিক্সের সাথে যারা যুক্ত রয়েছেন, এক্সট্রিম ফল পাবেন। এবং এখানে সর্বাধিক ভালো ফল পাবে কৃত্তিকা এবং রোহিণী। কৃত্তিকার কিন্তু মানসিক চাপ অনেকটাই কমবে এই সময় থেকে, কিছুটা শান্তির বা স্বস্তির নিঃশ্বাস কৃত্তিকা কিন্তু ফেলতে পারে। সেলফ প্রফেশনে অনেকেই আছেন খুব সুন্দর কবিতা আবৃত্তি থেকে শুরু করে গান, নাচ, যোগা, বিভিন্ন ট্রেনিং ইত্যাদি ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন। আমি স্ট্রংলি বিলিভ করি এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভ রেসপন্স প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু অনেকটা বাড়তে পারে বা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছে। এবং সিগনিফিকেন্টলি অ্যান্ড টেকনিক্যালি দেখা যাবে যে বৃষ রাশির জাতক জাতিকাদের যেহেতু 5th হাউসের লর্ড তিনি নবমে অবস্থান করবেন এবং তারপরে দশমে যাবেন, সিগনিফিকেন্টলি আমরা কিন্তু কিছু পজিটিভিটি আমরা দেখতে পারবো এবং আপনাদের যে সেলফ প্রফেশন সেটাই অগ্রগতি থাকবে। বৈবাহিক জীবন নিয়ে সমস্যা থাকলেও কিছুটা সমস্যা হ্রাস হওয়ার অবকাশ দেখছি এবং কোনো এক্সটার্নাল ফোর্স আপনাকে অনেক হেল্প করবে আপনার ম্যারিটাল লাইফটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। সেই কসমিক এনার্জি, সেই কসমিক ইনফ্লুয়েন্স এবার কিন্তু আপনারা পেতে চলেছেন, অ্যান্ড দ্যাটস রিয়েলি ওয়ান্ডারফুল। এটা অসম্ভব ভালো এবং আপনাদের জন্য পজিটিভ হতে পারে। দেখুন, সিগনিফিকেন্টলি আজকে আমরা আলোচনা করলাম বৃষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম মনের প্রশ্ন নিয়ে। শুধু একটা বিষয় আমরা আলোচনা করিনি, সেটা হলো সম্পর্ক। দেখুন, 5th হাউসের লর্ডের 9th অবস্থান তুলনামূলকভাবে ভালো। 20 তারিখ পর্যন্ত সম্পর্কের জায়গাটা ঠিকঠাক থাকবে, তারপরে কিছু ভুল বোঝাবুঝি, মিসলিডিং অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সম্ভাবনা থাকছে। এই দুটো বিষয়কে যদি কন্ট্রোল করতে পারেন কোনো অসুবিধা হবে না। আজকে এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।